এখন দেখেন আমি চাচ্ছি যে আমার এই ওয়েবসাইটটা যেভাবে আছে এইখানের এই ডিজাইনগুলা আমি সেম এইভাবে ডিজাইনগুলো করতে চাচ্ছি। তো সেগুলো করার জন্য আমি কি করতে হবে, আমার এখানে যাইতে হবে। এখানে কি বলছে, আমার এই সাইডে কিছু আছে, অপশন আছে, আর এইদিকে কিছু থিমগুলো অ্যাড করছে, তাই না? তো এখন আমি এখানে যাব, যাওয়ার পরে আমি এখানে সেকশন নেব, 2 সেকশন। এখানে কি 2 সেকশন নিছে? হ্যাঁ, 2 1 2 3 4 তিনটা, এখানে 3টা সেকশন আছে, মোট আছে 5টা সেকশন। 1টা 2টা 3টা 4টা এবং 7টা, 5টা সেকশন আছে। আমি 5টা সেকশন নেব। এখানে 5টা সেকশন নেওয়ার জন্য আমার কোথায় যাইতে হবে? এই যে এখানে দেখেন, 1 2 3 4টা সেকশন, এখানে 2 4 5, এই 5টা সেকশন আমি এখানে নেব। 5টা সেকশন নিয়ে এই সেকশনগুলো আমি একটু ছোট করে দেব। এই লাস্টের সেকশনটা আমি একটু ছোট করে দেব। মাস্ক, এই সেকশনগুলো আমি সমান সমান রাখবো। এই দুইটা সেকশন সমান সমান রাখবো। এই সেকশনটা একটু ছোট করব, সেই তুলনায় এগুলো একটু বড় থাকবে। আচ্ছা, এখন এখানে আসি। তাহলে এইখানে আমার কি, এইখানে কিছু সাপোজ ধরেন প্রোডাক্টই আপলোড করছে, তো ইমেজগুলো আপলোড করছে, তো এগুলা ইমেজ আমি আপলোড করবো কোথা থেকে? এগুলা আমার আমাদের এইখানে অনেক ধরনের টুল আছে, আমরা সেই টুলগুলো ব্যবহার করব। স্লাইডার দিতে পারি আমরা। আমাদের এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। আমি এইখান থেকে আমার এই ইমেজগুলো নিয়ে নেব। এখানে একটা, এইখানে একটা, এইখানে যদি আমি ই করি, আমার সাপোজ আমি এটা দিচ্ছি জাস্ট দেখানোর জন্য। এইখানে আসলাম, এইখানে আমি এইটা দিলাম। এগুলারে যদি আমি এইখানে ক্লিক করে ডুপ্লিকেট দেই, তাহলে আমার কিন্তু ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। আমি এভাবে ডুপ্লিকেট করে সাজাইতে পারতেছি। এখন আমার এইখানে স্টেপ বাই স্টেপ একটা করে আসার দরকার আছে, তাই না? সেইটারে আমি কিভাবে দেব? এখানে যদি আমি গ্যালারিটা ছাড়ি, তাহলে গ্যালারিটা থাকতে হবে আমার নিচের দিকে।
ইমেজ বক্স, তো দেখেন এখানে আমার প্রায় ওই এরকম সেম করে ফেলছি। এই যে এখানে রিলোড দিলে আমার এইগুলা জাস্ট আমি দেখানোর জন্য একই ছবি একই ইমেজগুলো আমি বারবার ইউজ করছি। এতগুলো ইমেজ তো আমার কাছে নাই, যার কারণে আমি এখন বারবার একই ইমেজ ইউজ করছি। দেখেন এখানে এখন হচ্ছে আমরা এখানে নিচে নিচে একটা ফরমের কাজ করতে পারি। সেখানে আমি ফরমের জন্য এখানে আমি এক সেকশনের একটা নেব, নেওয়ার পরে এখানে আমরা অবশ্যই ফুল উইডথ করে দেব। দেওয়ার পরে এখানে আসবো, এখানে দেখেন ফরম নামে একটা অপশন আছে, এই যে ফরমটাকে নিয়ে আমরা এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে দেখেন এখানে ই আছে, এইখানে ক্লিক করলাম, এখানে নেম, নাম যদি আমরা এখানে উঠাই দিতে পারি। এখানে কি আছে, মেসেজ, এইটা উঠাই দেই। দেখেন এইটা আমার প্রার্থী আছে, এটা কোনটা, এই উপরেরটা। নাম্বার আমি এখান থেকে সিলেক্ট করতে হবে, নেম। তো এইভাবে আমরা ফরম অ্যাড করব। ফরম অ্যাড করলে মানে আপডেট দেই, ফরম অ্যাড করতে পারি আমরা। দেখেন আমাদের ফরম অ্যাড হয়ে গেছে। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আর কি করতেছি, ঠিক আছে? আপনারা আরও সুন্দর করে ডিজাইন করে করতে পারবেন। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আজকে। আপনাদের ভিডিওটা এ পর্যন্ত কি থাক। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।